বস কথায় আছে, থাকে যদি নসিবে আপনি আপনি আসিবে। সব বন্ধুগুলো মিলে প্ল্যান করলাম যাবো এক জায়গায়, আর চলে গেলাম আর এক জায়গায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই সামিম ব্লগস। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ দিনটা ছিল ঈদের পরের দিন, সারাদিন ঘুমিয়েছিলাম। বিকালবেলায় বন্ধুরা ফোন করে বলল চল ঘুরে আসি, তাই বন্ধুদের সাথে ঘুরতে চলে গেলাম বহরমপুর বাইপাসে। আর শেরু ভাইকে আমি একটা কথা বললাম, শেরু ভাই তুমি যখন বাইক চালাচ্ছ তখন তোমার চুলগুলো যখন উঠছে খুবই সুন্দর লাগছে। আমার এই কথা শুনে রিজুকে মোবাইলটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ভিডিও কর। সত্যি কথা বলতে গেলে বস, আমি শেরু ভাইকে যেটা বলি যে ভালো লাগছে সেটা কিন্তু শেরু ভাই পছন্দ করে এবং সেটাই করে। তো বস, ফাইনালি আমরা বহরমপুর বাইপাসে চলে এসেছি। এটাই হচ্ছে বহরমপুর বাইপাস। তো বস তোমাদেরকে কি বলবো, এত যে ভিড় ভাট্টা, এত যে গ্যাঞ্জাম, এই যে আওয়াজ, একদম ভালো লাগছে না। আমি ভাবছি সমুদ্রের ধারে এখন সমুদ্রের ধারে এত সহ্য করা গেল না রে। এই জন্যই তো বলছি আমি, চল। কোথায় যাবি? দীঘা যাবি? সত্যি বলছিস তো? হ্যাঁ রে, চল। তো গাইস, কোনো প্ল্যান নাই দীঘা যাওয়ার। হঠাৎ করে আমাদের শেরু ভাই বললো যে এখনই দীঘা যাবো। তো এখানে ঘোরা বন্ধ, একবার বাড়ি যাবো, বাড়িটা টেস্ট করে একবার সুদা দীঘায়। তোমরা সঙ্গে দেখো, পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি বস, আমরা সত্যি সত্যি দীঘা যাওয়ার প্ল্যান করে ফেলেছি। আমাদের কোনো প্ল্যান ছিল না, আমি যাচ্ছি, শেরু ভাই যাচ্ছে আর রিজু ভাই যাচ্ছে। তো টোটোতে চেপে পড়েছি। টোটোতে করে আমরা এখন সরাসরি চলে যাব বহরমপুরে। বহরমপুরে যাওয়ার পরে যাব খাগড়াঘাট স্টেশনে। তো ফাইনালি বস, আমরা চলে আসলাম বহরমপুর বাস স্টেশনে। এটাই হচ্ছে বহরমপুরের বাস স্টেশন। তো এখন আমরা হাঁটছি, দেখি অন্য একটা টোটো ধরতে হবে, দিয়ে আমাদেরকে খাগড়াঘাট স্টেশনে যেতে হবে। দেখতে দেখতে চলে আসলাম আমরা খাগড়াঘাট স্টেশনে। খাগড়াঘাট স্টেশন থেকে ট্রেন ধরে আমাদেরকে যেতে হবে হাওড়া। হাওড়া থেকে যেতে হবে দীঘা। শেরু ভাইকে টাকা দিলাম টিকিট কাটার জন্য, কারণ আমরা হঠাৎ করে প্ল্যান করেছি, আমাদের টিকিট বুক করা হয়নি। হাওড়া যাওয়ার টিকিট ফাইনালি আমাদের শেরু ভাই কেটে নিয়ে চলে আসলো, এই যে রিজুর হাতে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের হাওড়া যাওয়ার ট্রেনটা আসবে। কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেন ঢুকে পড়েছে। এটাই এখন সরাসরি চলে যাবে হাওড়া। এখন আমরা এই ট্রেনে করে চলে যাব হাওড়া। আমাদের শেরু ভাই দেখাচ্ছে, দেখো ট্রেনের ভিতরে ঢুকে দেখছি এত ভিড়, বসার জায়গা নাই। কি বলবো বস, তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে এখন হাওড়া। হাওড়া ঢোকার কিছুক্ষণ আগে রিজু ভাই বসার জন্য সিট পেয়েছে, তো ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ। তো ফাইনালি বস, আমরা হাওড়া ঢুকে পড়েছি। এখন হাওড়া স্টেশনে বাইরে যাব, বাইরে গিয়ে কিছু খাবো, কারণ ট্রেনে জার্নি করার সময় কোনো কিছুই খাইনি, এত ভিড়, এত চাপ। Hey guys, what's up? ये शेरू is coming here. I'll हम लोग coming to हावड़ा and हम लोग निकलेंगे to बाहर and eating to खाद्य खाबार. Not bro brother, I am right. I am तुम्हारा भाई. তো বস, আমরা এখন পরোটা খাচ্ছি। শেরু ভাই আমাকে পরোটা খাইয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে গেলে বস, এরকম যদি দুটো বন্ধু পাশে থাকে তাহলে আর কোনো জিনিসের অভাব হয় না। বন্ধুগুলো আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে খুব ভালোবাসি। এরকম বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটাই হচ্ছে সেই হাওড়া ব্রিজ, যে ব্রিজের নিচে কোনো প্ল্যান নেই। তো ভাই, শামিম ভাই আমাদের বক্স আনতে ভুলে গেছে, তার জন্য আবার বক্স নিতে হবে, দিকে বাঁধতে হবে না, সেই জন্য। তো গাইজ, একটা বক্স নিচ্ছি, কারণ বক্সটা নিয়ে দরকার, একটু ডান্স টান্স হবে আর কি। আর আমাদের
রিজু ভাই একটা হেডফোনে চার্জার নিচ্ছে। তো ফাইনালি বস আবার আমাদেরকে হাওড়া স্টেশনে ঢুকতে হবে, হাওড়া স্টেশন থেকেই দীঘা যেতে হবে। তো ফাইনালি বস আমরা হাওড়া স্টেশনে ঢুকে পড়েছি, হাওড়া স্টেশন থেকেই আমাদেরকে দীঘা যেতে হবে। আর এই স্টেশন থেকে কিন্তু অনেক মানুষ অনেক জায়গায় যায়। আমরা 3 জন দীঘা যাওয়ার ট্রেনে চেপে পড়েছি, আর আমাদের টিকিট কোনো বুক ছিল না, আমরা জেনারেলে চেপে যাচ্ছি দীঘায়। 6:49 হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেনটা ছেড়ে দিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা বস। প্রায় 2 ঘন্টা ট্রেনে জার্নি করার পরে কাঁথিতে আমরা চলে আসলাম। তো ফাইনালি বস আমরা দীঘা স্টেশনে নেমে পড়েছি, আর দীঘা স্টেশনে এত ভিড়, এত দেখো তোমরা নিজের চোখেই দেখো। দীঘা স্টেশনে প্রচন্ড ভিড়, প্রচন্ড। মানে এই যে ভিড় দেখছো অসম্ভব ব্যাপার, ঠিক আছে। জেনারেলে আসা মানে বিরাট ব্যাপার, মানে জানকে রিক্সে নিয়ে আসা ব্যাপার। তারপরে চলে আসলাম হোটেলে, এই যে হোটেল রূপকথা, এই হোটেলে আমরা থাকবো। ভিতরে শেরু ভাই এবং রিজু ভাই আছে, কথা বলছে। ওই যে শেরু ভাই আর রিজু ভাই দেখতেই পাচ্ছ তোমরা বস। এর আগেও দীঘা এসেছিলাম, তবে এর আগে দীঘা এসে যে রুমটায় ছিলাম সেই রুমটাই আমাদের শেরু ভাই থাকবে, সেটা বলছে। যত টাকায় রুম ভাড়া নেক না কেন তত টাকাই দিবে, কিন্তু সেই রুমেই থাকবে। তারপরে সবকিছু ঠিকঠাক করে নিলাম বস, এখন যাব আমরা রুমে। তো ফাইনালি গাইজ আমাদের রুম হচ্ছে এটা, ঠিক আছে। এই যে শেরু ভাই, আমরা এখন আসলাম। রিজু ভাই তো জামা খুলেছে, খুব গরম লেগেছে। আর এটা হচ্ছে আমাদের এসি, কি ঠান্ডা। আর এটা হচ্ছে আলমারি, মানে জামা কাপড় রাখার জন্য আমাদের শেরু ভাই খুলছে। আর এটা হচ্ছে আয়না। হ্যাঁ, আর বেলকনিটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে বেলকনি, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে। তো ফাইনালি বস আমরা রুমে আসলাম। অ্যাকচুয়ালি খুবই ক্লান্ত হয়ে গেছি সারাদিন জার্নি করার পরে। তো আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই। আর নেক্সট ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই শামীম ব্লগ পেজটাকে ফলো দিয়ে রাখো।